মুহূর্তে মৌলালিতে বিক্ষোভ প্রদর্শন করছেন নীলরতন সরকার হাসপাতালের চিকিৎসকরা। তারা বেশ কিছুক্ষণ ধরেই এই বিক্ষোভ প্রদর্শন চালাচ্ছেন। একদম মৌলালি মোড়ে তারা গোল করে ঘিরে রেখেছিলেন, অবরোধ করে রেখেছিলেন। এই মুহূর্তে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, সেখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নীলরতন সরকার হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা তারা সেখানে এভাবেই অবরোধ করেছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা তাদের নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ, এবং একই সঙ্গে আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার যে নিহত হওয়ার ঘটনা, তাতে বিচার চেয়েছিলেন তারা। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ছিল উই ওয়ান্ট জাস্টিস, এবং একই সঙ্গে নিরাপত্তার দাবিও তুলেছিলেন তারা। নীলরতন সরকার হাসপাতালেও নিরাপত্তার অভাব বোধ করেন বলে জানিয়েছিলেন পড়ুয়ারা। আপনারা দেখতে পাচ্ছেন এর সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি পরিস্থিতি, কি বক্তব্য এই ছাত্রছাত্রীদের? বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা কিন্তু আরজিকর হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন, সেই নিয়ে কিন্তু দ্বিতীয়বার উত্তেজনা দিয়েছে। এই মুহূর্তে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে তারা কিন্তু আরজিকর হাসপাতালে ঢোকার চেষ্টা করে, কিন্তু পড়ুয়া ছাত্রছাত্রী তারা যেটা বলতে চাইছেন যে কোনো রাজনৈতিক ঝান্ডাকে তারা এখানে প্রবেশ করতে দেবেন না, সেই মতোই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং ডিওয়াইএফআই এর ছাত্রছাত্রীরাও কিন্তু প্রবেশ করার চেষ্টা করছেন। অর্থাৎ একটা উত্তেজনা কিন্তু ছড়িয়েছে একেবারে আরজিকর হাসপাতালের সামনে। সেই ছবি আমাদের কলকাতা টিভির পর্দায় দেখা যাচ্ছে, যে যেভাবে বিক্ষোভ চলছে তাতে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আরজিকর হাসপাতালের সামনে কিন্তু পুলিশের ডাক্তারি পড়ুয়া ছাত্র এবং ডিওয়াইএফআই এর মধ্যে কিন্তু একটা ধস্তাধস্তি শুরু হয়েছে। অর্থাৎ একেবারে ধুমধুমার পরিস্থিতি কিন্তু আরজিকর হাসপাতালের সামনে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যেভাবে ডাক্তারি ছাত্র এবং ডিওয়াইএফআই কর্মীদের মধ্যে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই ছবি এক্সক্লুসিভ কলকাতা টিভির পর্দায় দেখা যাচ্ছে। একেবারে বারবার যে ঘটনা ঘটছিল, বারবার যেভাবে উত্তেজনা ছড়াচ্ছিল, সেই উত্তেজনা নতুন করে আবার বেড়েছে। ডিওয়াইএফআই এর কর্মীরা তারা কিন্তু আরজিকর হাসপাতালের সামনে প্রবেশ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানেই বিক্ষোভ শুরু হয়েছে। এই মুহূর্তে ডাক্তারি ছাত্ররা কিন্তু একেবারে আরজিকর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে বলা যায়, তবে পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। হাসপাতালের ভেতরে তোমার কাছে জানতে চাইবো, এই ঘটনার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় ইতিমধ্যেই 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যদি পরিবার চায় তারা যে কোনো এজেন্সিকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে পারে। তারপরেও এই বিক্ষোভ প্রদর্শন কিসের জন্য? দেখো, যে মূল কারণ কিন্তু ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থক তারা কিন্তু এই আরজিকর হাসপাতালে প্রবেশ করার চেষ্টা করছেন। ছাত্রছাত্রীদের দাবি কোনো রাজনৈতিক দলকে তারা প্রবেশ করতে দেবেন না, কোনো রাজনৈতিক ঝান্ডাকে তারা এই আন্দোলনে আনতে দেবেন না, সেই মতোই তারা বিক্ষোভ করছেন। সেই নিয়েই কিন্তু বিক্ষোভ এবং পুলিশের আন্দোলন তাদের যেটা চলছে, প্রশাসন যেভাবে আন্দোলন করছে। ডিওয়াইএফআই এর বক্তব্যটা কি দেবজ্যোতি? রয়েছেন ডিওয়াইএফআই এর বক্তব্য, তারাই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্যই প্রবেশ করতে চাইছেন, কিন্তু তাদের হাতে যেহেতু রাজনৈতিক ঝান্ডা রয়েছে তাই কিন্তু তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছাত্রছাত্রীরা বলছেন তাদের লড়াই তারা লড়বেন, কিন্তু যদি পতাকা ছাড়া কোনো রাজনৈতিক রং ছাড়া তারা আসেন অবশ্যই তাদের পাশে নেবেন, কিন্তু কোনো রাজনীতিকে তারা প্রবেশ করতে দেবেন না। সেই জায়গাতেই কিন্তু উত্তেজনা একেবারে চরমে উঠেছে। পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে। তারা কিন্তু কাউকে ভেতর থেকে বাইরে যেতে দিচ্ছেন না, বাইরে থেকে কাউকে যেতে দিচ্ছেন না। অর্থাৎ তাদের যে দাবি যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েক হাজার পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে এবং পুলিশের ফোর্সও এখানে বাড়ানো হচ্ছে। কারণ এই ছাত্রছাত্রীরা যে স্লোগান দিচ্ছেন গো ব্যাক বলে, অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে তারা প্রবেশ করতে দেবেন না।
কিন্তু দেখো সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু এই রাজনৈতিক আন্দোলনে প্রবেশ করতে চাইছেন, কিন্তু আর্যকরে যে পড়ুয়া ছাত্রী তারা বলছেন তাদের লড়াই লড়বেন, শুধুমাত্র ডাক্তারি ছাত্রছাত্রীদের লড়াই বলে তারা স্লোগান দিচ্ছেন। অঙ্কুর, দেবজ্যোতি, এক্ষেত্রে আরজিকরের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা তাদের লড়াই লড়বেন বুঝলাম, কিন্তু আজকে তাদের লড়াইয়ের জায়গাটা ঠিক কোথায় সেটাও কি জানতে পারা যাচ্ছে? সেটা কি তারা বলেছেন? তাদের নিরাপত্তা ছাড়া, সিসি ক্যামেরা বসানো সহ অন্যান্য নিরাপত্তার পদক্ষেপ ছাড়া তাদের কি আর কোনো বক্তব্য আছে যে বক্তব্যের সঙ্গে ডিওয়াইএফআই এর দাবি মিলছে? এমন কোনো ব্যাপার আছে কি? ডিওয়াইএফআই এই আন্দোলনের মধ্যে প্রবেশ করতে চাইছেই বা কেন? সেই বিষয়ে ডিওয়াইএফআই এরই বা কি বক্তব্য? আরজিকরের হাসপাতালে ছাত্রছাত্রীদেরই বা কি বক্তব্য? দেখো কিছুক্ষণ স্বাস্থ্য সঙ্গে এখানের পুলিশের পদস্থ কর্তা, ছাত্রছাত্রী এবং ডাক্তারদের বৈঠক হয়েছে এবং স্বাস্থ্য সচিব ছাত্রছাত্রীর যে দাবি সমস্ত দাবি মেনে নিয়েছেন। তাদের নিরাপত্তা, সমস্ত জায়গায় সিসিটিভি বসানো, বাথরুম থেকে শুরু করে রাত্রে নাইট শেল্টারের জায়গা, রেস্টরুম থেকে শুরু করে সমস্ত দাবি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে, স্বাস্থ্য সচিব মেনে নিয়েছেন। এবং তারপরেও কিন্তু ডাক্তারি ছাত্রছাত্রীরা এই পদক্ষেপে কিন্তু অত্যন্ত খুশি, কিন্তু যেভাবে পরিস্থিতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রবেশের ফলে উত্তেজনা ছড়াচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। অর্থাৎ যেভাবে গত দুদিন ধরে বারবার উত্তেজনা ছড়িয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে। গোটা আরজিকর হাসপাতালের সামনে কিন্তু একেবারে তুমি পরিস্থিতির উপর নজর রাখো। দেবজ্যোতি আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই মুহূর্তে আরজিকর হাসপাতালে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে দাবি রাখা হয়েছিল স্বাস্থ্য সচিবের কাছে, তিনি তাদের নিরাপত্তা সংক্রান্ত দাবি দেওয়া সমস্ত মেনে নিয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে তদন্তের পর সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, তাকে পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা হলে 14 দিনের হেফাজত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ফাস্ট ট্র্যাক আদালতে এর বিচার হবে। একই সঙ্গে অন্য কোনো তদন্তকারী এজেন্সিকে দিয়ে যদি তার পরিবার তদন্ত করাতে চায় তাতেও যে রাজ্যের কোনো আপত্তি নেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।